প্রতিদিনই চেষ্টা করি সহজ এবং আনকমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো বরাবরই আজকেও এর ব্যতিক্রম কিছুই না। আমি আজকে আপনাদের সামনেও সহজ এবং কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম। খুবই সহজ এবং কলিজা একদম ঠান্ডা করে ফেলার মতো একটা ডেজার্ট নিয়ে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো চলুন মূল রেসিপিতে। প্রথমে আমার এখানে লাগতেছে কিছু তালের শাঁস। আমি উপরের আবরণটা ফেলে দিলাম, এরপর ছোট ছোট কুচি করে কেটে নিলাম। তারপর লাগতেছে আমার এখানে কিছু তোকমাই। আমি 5 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর আমি একটা ব্লেন্ডার জাগ নিলাম। ব্লেন্ডার জাগের মধ্যে আমি তালের শাঁসগুলা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব চিনি। তো চিনি আপনারা কম বেশি খেতে পারেন, যেহেতু আমার ছোট বেবিরা খাবে সেজন্য আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এরপর আমি দিয়ে দিলাম বেশ কিছু আইস কিউব। তারপর আমি দিয়ে দিব 1 গ্লাস পানি দিয়ে আমি সুন্দর করে সবগুলা ব্লেন্ডার করে নিলাম। তো ব্লেন্ডারটা করে নিলাম। এবার আমি তোকমাইগুলা এক এক করে গ্লাসে নিয়ে নিব। তো আমি 2 টেবিল চামচ করে তোকমাই দিয়ে দিলাম। তোকমাইটা কেউ কেউ পছন্দ করেন, কেউ কেউ আবার পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করে যেতে পারেন। তারা শুধু তালের শাঁসটাকে আর চিনি দিয়ে আইস কিউব দিয়ে পানি দিয়ে ব্লেন্ডার করেও এই শরবতটা খেতে পারেন। তো এরপর আমি জুসটা উপরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার একদম সহজ এবং আনকমন কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। দুপুরবেলা এই গরমে একদম কলিজা ঠান্ডা করে ফেলবে এই শরবতটা খেলে। এতটাই মজা এবং এতটাই ঠান্ডা, খুবই ইয়াম্মি একটা রেসিপি। আপনারা খুবই সহজভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে খেতে পারেন। একদম আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এত মজা হয় এই রেসিপিটা। একবার হলো আপনারা বাসায় এই গরমে ট্রাই করবেন। তো যদি আপনাদের থেকে এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আমি শরবতটা খেয়ে নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।